আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কিছু ছোট ভাই কুমিল্লা থেকে কক্সবাজারে ঘুরতে এসেছে। সেজন্য তাদের সাথে দেখা করতে চলে গেলাম কলাতলি মোড়ে। সেখানে গিয়ে তাদের সাথে দেখা হলো। একসাথে বসে চা খেলাম, গল্প করলাম। তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করলাম। হাঁটলাম, ঘুরলাম, গল্প করলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টের আলোর ঝলকানিতে মনটা ভরপুর হয়ে গেল। চতুর্দিকে দোকানপাটের আলোকিত শহরটি অনেক মন মুগ্ধকর হয়ে উঠল এবং আশেপাশে হকারের দোকানগুলো দেখে অনেক ভালো লাগলো। এরপর ছোট ভাইরা এবং আমি মিলে গল্প করতে করতে হাঁটা শুরু করলাম। আর সত্যি বলতে কক্সবাজার গাড়িতে চড়ার থেকে হেঁটে আপনি অনেক আনন্দময় বোধ করবেন। আর আমার ছোট ভাই সাব্বির কক্সবাজার ভ্রমণে এসে অনেক আনন্দময় বোধ করতেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম হোটেলের দিকে। সেখানে বসে অনেকক্ষণ গল্প করলাম, আনন্দে সবাই মিলে একটু সময় কাটালাম। এরপর তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বাসার দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়ল অনেক সুন্দর সুন্দর হকারের দোকান। দোকানগুলো দেখে অনেক ভালো লাগলো। এরপর চোখে পড়ল শুটকির দোকান, কিন্তু এত বড় শুটকি দেখে সত্যিই আমি অনেক অবাক হয়েছি। ভিতরে ঢুকে দেখলাম মনে হচ্ছে শুটকির দোকান আর শেষ হবে না, শুধু শুটকি দোকান আর শুটকি দোকান। এরপর এই দোকানটিতে দেখলাম শুটকি কিভাবে বাঁধা হয়। এখানে দুইটি লোক অনেক সুন্দরভাবে শুটকি বাঁধতেছে, সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আসলে শুটকি এভাবে যে বাঁধা হয় সেটা আমার কখনো জানা ছিল না, আজকে প্রথম দেখলাম। আর আপনাদের কাছে শুটকি বাঁধাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এইরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। শুটকি দোকান দেখার পর চোখে পড়ল আচারের দোকান, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আচার। আমার মনে হয় এত ধরনের আচার আপনি আর কোথাও দেখতে পারবেন না, সেটা শুধুমাত্র কক্সবাজারেই সম্ভব। আর কারা কারা আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখতে দেখতে চোখে পড়লো বাচ্চাদের খেলনার দোকান। খেলনাগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে চোখে পড়লো কসমেটিক দোকান। কার কার কসমেটিক দোকানটি পছন্দ হয়েছে জানাবেন।